আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কি এই নিউক্লিয়ার ডাস্ট জানিয়ে ইরান ও ট্রাম্পের মধ্যে চলছে দড়ি টানাটানি। আমরা যুদ্ধ চাই না, কেবল আত্মরক্ষা করছি, ইরানি প্রেসিডেন্ট। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। ভারতের হাইকমিশনার হয়ে ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। কি এই নিউক্লিয়ার ডাস্ট জানিয়ে ইরান ও ট্রাম্পের মধ্যে চলছে দড়ি টানাটানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কথিত নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা তেহরানের পারমাণবিক সক্ষমতা হ্রাসে ওয়াশিংটনের একটি বড় কৌশল হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ভাষায় নিউক্লিয়ার ডাস্ট মূলত ইরানের সেই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম, যা গত বছরের জুনে ৩টি প্রধান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর মাটির গভীরে চাপা পড়ে আছে বলে ধারণা করা হয়। সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন ইরান এই ভূগর্ভস্থ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। যদিও ইরান বা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি, তবে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে ইরানে আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না। মার্কিন প্রশাসন বর্তমানে ইরানের সাথে কাজ করছে যাতে মাটির নিচে পুঁতে থাকা এই তেজস্ক্রিয় উপাদানগুলো উদ্ধার করে সরিয়ে নেওয়া যায়। পারমাণবিক তথ্যের বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুন মাসে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার আগে ইরানের কাছে ৪০০ কেজির বেশি ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্রায় ২০০ কেজি ২০% ফিসাইল উপাদান ছিল। এই পরিমাণ উপাদান খুব সহজেই ৯৯% অস্ত্রগ্রেড ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, এই পারমাণবিক উপাদানগুলো মূলত ইস্ফাহান এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গে জমা রয়েছে। অন্যদিকে ইরান সবসময় দাবি করে আসছে যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উদ্দেশ্য কেবল বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। ২০৪১ সালের মধ্যে ২০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটি, তবে বিশেষজ্ঞরা এই যুক্তিতে সন্দেহ পোষণ করছেন। আমরা যুদ্ধ চাই না, কেবল আত্মরক্ষা করছে, ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে ইরানকে শান্তিপ্রিয় দেশ হিসেবে অভিহিত করে দাবি করেছেন তারা কোনো যুদ্ধ চান না এবং তাদের বর্তমান পদক্ষেপগুলো নিছক আত্মরক্ষার খাতিরে নেওয়া হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনোই কোনো রাষ্ট্রকে আক্রমণ করেনি এবং বর্তমানেও কাউকে আক্রমণ করার কোনো অভিপ্রায় তাদের নেই। তিনি স্পষ্ট করে জানান, ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষা মাত্র। তার মতে, যে কোনো সাধারণ মানুষ যেভাবে আগ্রাসনের শিকার হলে রুখে দাঁড়ায়, ইরান একটি রাষ্ট্র হিসেবে ঠিক সেভাবেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। ভারতের হাইকমিশনার হয়ে ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী। হাইকমিশনার হিসেবে বাংলাদেশে পাঠানো হচ্ছে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে। দেশটির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সব ঠিক থাকলে ত্রিবেদী প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে প্রথমবারের মতো একজন রাজনৈতিক ব্যক্তিকে এ পদে নিয়োগ দিচ্ছে ভারত। দীনেশ ত্রিবেদী আবেগ তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে রেলমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে বাংলাদেশ সরকারের থেকে সম্মতি নেবে ভারত। ৭৫ বছর বয়সে একজন অভিজ্ঞ রাজনীতিককে বাংলাদেশে ভারতের দূত হিসেবে পাঠানোর এই সিদ্ধান্তটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জন্য একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। ত্রিবেদী ১২ ফেব্রুয়ারি ২০২১ সালে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং ৬ মার্চ ২০২১ সালে বিজেপিতে যোগ দেন। এই নিয়োগ এমন এক সময় করা হচ্ছে যখন ভারত ও বাংলাদেশ তাদের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্ক অবনতি ঘটে। এবার দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠিয়ে সেই সম্পর্ক ভারত সরকার পুনরুদ্ধারের আশা করছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।